নমস্কার বন্ধুরা, স্পোর্টস নিউজ 247-এ তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো এই ভিডিওতে আমরা সানরাইজার্স হায়দ্রাবাদের আইপিএল 2026-এর বেস্ট প্লেইং 11 কি হতে পারে সেই নিয়ে আলোচনা করব। এখন আমরা সবাই জানি যে 2013 সাল থেকে আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদ খেলছে এবং 2016 সালের আইপিএলে ওরা আরসিবিকে বা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ফাইনালে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। কিন্তু তারপর থেকে ওরা কিন্তু আর চ্যাম্পিয়ন হতে পারেনি। যদিও 2024-এর আইপিএলে এসআরএইচ কিন্তু কলকাতা নাইট রাইডার্সের কাছে ফাইনালে হেরে গেছিল, ফাইনাল অব্দি গেছিল। কিন্তু 2025-এর আইপিএলে কিন্তু পারফরমেন্স খুবই বাজে ছিল। এসআরএইচের 6th পজিশনে ফিনিশ করেছিল এবং এসআরএইচের কাছে এমন কয়েকটা বিধ্বংসী ব্যাটসম্যান 2025-এর আইপিএলে ছিল, যেমন অভিষেক শর্মা হোক বা ট্রাভিস হেড হোক বা ঈশান কিষান বা হেনরিচ ক্লাসেন হোক। কিন্তু তারপরেও কিন্তু এসআরএইচে সেরকম আশানুরূপ পারফরমেন্স হয়নি। কিন্তু এইবারে কিন্তু এসআরএইচ চাইবে যে ওদের দ্বিতীয় টাইটেলটা নিজের নামে করে নিতে। তো চলো বেশি দেরি না করে ভিডিওতে আমরা জেনে নিই যে এসআরএইচ এর বেস্ট প্লেইং 11 কি হতে পারে। দেখো, এখন আমরা সবাই জানি যে প্যাট কামিন্স প্রথম দিকে কয়েকটা ম্যাচে অ্যাভেলেবেল থাকবে না এসআরএইচ এর হয়ে, কারণ প্যাট কামিন্সের যে ইঞ্জুরিটা হয়েছিল সেই ইঞ্জুরি থেকে কিন্তু এখনো পুরোপুরি সেরে উঠতে পারেনি, রিহ্যাব চলছে ওর। তো আশা করা যায় যে 3-4টে বা 5টা ম্যাচের পরে হয়তো ও পার্মানেন্টলি জয়েন করবে এসআরএইচ এর ক্যাম্পে। ততদিন অবধি যদিও ঈশান কিষান এসআরএইচ এর ক্যাপ্টেন থাকবে। তো আমার মতে এসআরএইচ এর যে দুজন ওপেনার হতে চলেছে তারা হচ্ছে অভিষেক শর্মা এবং তার সাথে ট্র্যাভিস হেড। এখন আমরা সবাই জানি যে দুজনেই খুবই ডেঞ্জারাস ব্যাটসম্যান এবং দুজনেই যদি টিকে যায় পাওয়ার প্লে অবধি বা দুজনের একজনের যদি পাওয়ার প্লে অবধি টিকে যায় তাহলে কিন্তু বিপক্ষ টিমের অবস্থা পুরোপুরি কাহিল করে দেবে। অভিষেক শর্মা সেরকম ভালো যায়নি টি-20 ওয়ার্ল্ড কাপটা, ট্র্যাভিস হেডের জন্য সেম হয়েছিল, সেরকম ভালো যায়নি টি-20 ওয়ার্ল্ড কাপটা। যদিও অভিষেক ফাইনালে রান বানিয়ে দিয়েছিল নিউজিল্যান্ডের এগেনস্ট 21 বলে 52 রান স্কোর করে দিয়েছিল। তো দুজনেই চাইবে যে আইপিএলে যেন বেশ দারুণ ফর্মে থাকে এবং নিজেদের টিমকে যেন জেতাতে সক্ষম হয়। এছাড়া 3 নম্বরে আমি রেখেছি এসআরএইচ এর ক্যাপ্টেন তথা উইকেট কিপার ঈশান কিষানকে। এবার দেখা যাক যে ঈশান কিষান এই আইপিএলে উইকেট কিপার থাকে নাকি হেনরিচ ক্লাসেনকে করা হয়। যাই হোক, ঈশান কিষানের উপরও কিন্তু বিশাল দায়িত্ব থাকবে। লাস্ট আইপিএল সিজনটা কিন্তু ভালো যায়নি ঈশান কিষানের, শুধু ফার্স্ট আর লাস্ট ম্যাচটাতে ভালো খেলেছিল, তাছাড়া পুরো টুর্নামেন্ট জুড়েই কিন্তু ফ্লপ হয়েছিল। কিন্তু রিসেন্ট পাস্টে আমরা দেখেছি যে ঈশান কিষান কিরকম দুর্দান্ত পারফরমেন্স করেছে, সেটা ডোমেস্টিকে সৈয়দ মুশতাক আলী ট্রফিতে হোক বা ইন্টারন্যাশনাল যদি আমরা দেখি তাহলে নিউজিল্যান্ডের এগেনস্টে যে টি-20 সিরিজটা হলো বা টি-20 ওয়ার্ল্ড কাপে আমরা দেখেছি কিরকম দুর্দান্ত পারফরমেন্স করেছে। তো সেই জন্য ঈশান কিষানের ওপর কিন্তু অনেকটা দায়িত্ব থাকবে এবারে আইপিএলে, যে ভালো পারফর্ম যেন করে। এছাড়া 4 নম্বরে আমি হেনরিচ ক্লাসেনকে রেখেছি, সাউথ আফ্রিকার ডেঞ্জারাস ব্যাটসম্যান। হেনরিচ ক্লাসেনকেও কিন্তু এবার খুব ভালো খেলতে হবে যদি এসআরএইচকে চ্যাম্পিয়ন করতে হয়। হেনরিচ ক্লাসেনের ওপর কিন্তু বিশাল দায়িত্ব থাকবে। 5 নম্বরে আমি রেখেছি নীতিশ কুমার রেড্ডিকে। এখন নীতিশ কুমার রেড্ডি অলরাউন্ডার, কিন্তু লাস্টের সিজনটা কিন্তু অত ভালো যায় নীতিশ কুমার রেড্ডির জন্য। তো এনকেআরের থেকেও কিন্তু অনেক বড় প্রত্যাশা থাকবে এসআরএইচ ফ্যানেদের যে নীতিশ যেন এবার খুব ভালো খেলতে পারে, প্লাস ওর হোম ক্রাউডের সামনে খেলবে। তো দেখা যাক নীতিশ এবার কেমন পারফর্ম করে। এছাড়া 6 নম্বরে আমি রেখেছি ইংল্যান্ডের ডেঞ্জারাস ব্যাটসম্যান লিয়াম লিভিংস্টোনকে। লিয়াম লিভিংস্টোন আমরা সবাই জানি কতটা ডেঞ্জারাস ব্যাটসম্যান, যদিও এই টি-20 ওয়ার্ল্ড কাপে ইংল্যান্ডের স্কোয়াডেও ছিল না, কিন্তু লিয়াম লিভিংস্টোনকে আমরা আগেও দেখেছি বিশেষ করে স্পিনারদের এগেনস্টে কিন্তু খুবই ডেঞ্জারাস ব্যাটসম্যান, স্পিনারদের এগেনস্টে বিশাল বড় বড় ছক্কাও হাঁকায়। এছাড়া বোলার হিসাবেও বেশ ইউজফুল বোলার, ইম্প্যাক্টফুল বোলার, মাঝখানের ওভারগুলোতে 2-3 ওভার ইজিলি করে দিতে পারে এবং ইকোনমিক্যাল বোলিংও করে। তো লিয়াম লিভিংস্টোনের থেকেও কিন্তু খুব ভালো প্রত্যাশা রয়েছে এসআরএইচ ফ্যানেদের। এছাড়া 7 নম্বরে আমি অনিকেত ভার্মাকে রেখেছি। আগের বছর আইপিএলে আমরা দেখেছি যে অনিকেত ভার্মা কিরকম ভালো ব্যাটিং করে, মিডল ওভার্সগুলোতে ইম্পর্টেন্ট নক খেলে। তো অনিকেত ভার্মা এবার খুব ভালো পারফর্ম করবে, এটাই আমরা আশা রাখি। এছাড়া 8 নম্বরে রেখেছি স্পিন বোলিং অলরাউন্ডার হর্ষ দুবেকে। হর্ষ দুবেকে আমরা জানি যে খুবই ইম্প্যাক্টফুল প্লেয়ার, খুবই ভালো প্লেয়ার এবং ইকোনমিক্যাল বোলিং করে, তার সাথে ব্যাটিংটাও বেশ ভালো করে দিতে পারে, অ্যাটাকিং ব্যাটিং করতে পারে নিচের দিকে নেমে। 9 নম্বর আমি হর্ষাল পটেলকে রেখেছি। আশা রাখি হর্ষাল পটেল যেন এবারের সিজনে একটু ভালো বোলিং করে, কারণ বিগত কয়েকটা সিজনে আমরা দেখেছি সেরকম ভালো বোলিংও কিন্তু করতে পারেনি, বেশ রান খেয়ে যায়। তো হর্ষাল পটেলের থেকে এটাই এক্সপেকটেশন রয়েছে যে পেস ভ্যারিয়েশন যেন করে এবং এসআরএইচকে যেন জেতাতে সক্ষম হয়। 10 নম্বরে আমি জিশান আনসারিকে রেখেছি। জিশান আনসারি খুবই ভালো বোলিং করে, যদিও আগেরবার আইপিএলে অতটা সাকসেসফুল হয়নি, প্রথম দিকে 2-3 খানা ম্যাচে ভালো বোলিং করেছিল, তারপরে সেরকম ভালো বোলিংও করতে পারেনি। কিন্তু সৈয়দ মুশতাক আলী ট্রফিতে আমরা দেখেছি যে কিরকম ভালো বোলিং করেছে জিশান আনসারি। তো ওর থেকে কিন্তু হাই এক্সপেকটেশনস রয়েছে যে এবারে যেন ভালো পারফর্ম করে এবং যদি ভালো পারফর্ম করতে পারে হতে পারে ইন্ডিয়ার জন্য দরজাও ওর খুলে যেতে পারে, ইন্ডিয়ান টিমেও হয়তো আমরা জিশান আনসারিকে দেখতে পারি। এছাড়া
ঈশান মালিঙ্গাকে রেখেছি ফোর্থ বিদেশি প্লেয়ার হিসাবে। ঈশান মালিঙ্গা খুবই ভালো বোলিং করে, ইয়র্কার ভালো করে। আগেরবার আমরা দেখেছিলাম SRH এর হয়ে খুবই ভালো ইম্প্যাক্টফুল পারফরমেন্স দিয়েছিল ঈশান মালিঙ্গা। তো ওই জন্য ঈশান মালিঙ্গার থেকেও হাই এক্সপেকটেশন রয়েছে যে প্যাট কামিন্স যখন খেলবে না তখন খুবই ভালো পারফর্ম করবে ওর জায়গায় ঈশান মালিঙ্গা। আর ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে আমি জয়দেব উনাদকাটকে রেখেছি। দেখো জয়দেব উনাদকাট অনেক সিজন ধরেই খেলে আসছে, যদিও ওই 2017 সালের সিজনটাতে খুব ভালো পারফরমেন্স দিয়েছিল, তারপর থেকে কিন্তু সেরকম ভালো পারফরমেন্স আমরা দেখতে পাইনি। তো আশা রাখি জয়দেব উনাদকাটও যেন ভালো বোলিং করে দিতে পারে এবং SRHকে যেন সেকেন্ড টাইটেল জেতাতে সক্ষম হয়। তো এই আমার মতে SRH এর বেস্ট প্লেইং 11 হতে চলেছে IPL 2026-এর জন্য। তো তোমরা আমার এই প্লেইং 11-এর সাথে সহমত কিনা সেটা কমেন্ট করে জানাতে ভুলবে না। আর তোমাদের মতে SRH এর বেস্ট প্লেইং 11 কি হতে পারে সেটাও কমেন্ট করে জানাতে ভুলবে না। তো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি আবার উপস্থিত হব। ততক্ষণ সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ধন্যবাদ।